হাই, অ্যাগ্রোনিমার আমি কাটিং করেছিলাম এবং সেটা বসিয়ে কতটা সাকসেস হয়েছে সেটাই শেয়ার করব। তার আগে বলে দিই, আমার কাছে এই 3টে অ্যাগ্রোনিমা আছে। দেখতে পাচ্ছ এই পাতাটা পুরোটা সবুজ। এই রকম একটা আছে, লিপস্টিক অ্যাগ্রোনিমা একটা আছে, আর তার সাথে আছে কিন্তু একদম সাদার উপরে এই যে পাতাগুলোর যে সাদার, এগুলো বিভিন্ন অ্যাগ্রোনিমার বিভিন্ন রকম নাম আছে। এবারে দেখো, আমি যে বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করব, এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু আমার ঝড়ে পড়ে গিয়েছিল। কবে পড়েছে আমি তোমাদের সাথে পুরো ডিটেলসটা দেখাচ্ছি। তার আগে বলি, দেখো এই দুটো চারা বসিয়েছিলাম, তোমাদের সামনেই বসিয়েছিলাম। যারা ভিডিওগুলো দেখেছো তারা জানোই যে আমি এই চারাগুলো কিভাবে বসালাম। তো দেখো কি সুন্দর সফল হয়েছে, এবং ওই যে কাটিংটা যেটা থেকে কেটেছিলাম, যে মেইন গাছটা থেকে, সেখান থেকে ফ্যাকড়া বেরোতে করেছে। এই দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ছবিটা। এই দেখো, 8ই এপ্রিল আমি কিন্তু এই ভিডিওটা শেয়ার করেছিলাম। ওই সময়ে ঝড়েতে আমার গাছটা পড়ে গিয়েছিল এবং ভেঙে গিয়েছিল, সেখান থেকে আমি কিন্তু নতুন গাছের চারা পেয়েছি। এবার দেখো, আমার কিন্তু অ্যাগ্রোনিমা, সত্যি কথা বলতে আগে প্রথম দিকে আমি যখন গাছ করতাম তখন গাছটা বাঁচতো না, কিন্তু এখন গিয়ে আমি সেটাকে শিখেছি চারা তৈরি করতে এবং বাঁচাতে, এবং সেটাকে সুন্দরভাবে মেনটেন করতে। তোমাদের সাথে একটাই কথা বলার, যে দেখো আমরা অনেক কিছু থেকে শিখি, অনেক কিছু জানি, কিন্তু নিজের অভিজ্ঞতার থেকে বড় পৃথিবীতে কিছু নেই। আচ্ছা, এবারে গিয়ে দেখো, অ্যাগ্রোনিমা কিন্তু জল মোটেই পছন্দ করে না। তো আমি প্রথম দিকে তো ঠিক মতো বুঝতে পারতাম না বালি, কোকোপিট বা ধরো পারলাইট কোনটার কী পরিমাণ দিলে গিয়ে গাছটা ঠিক মতো দাঁড়াতে পারে। পাতা পুড়ে যেত, অনেক সময় পাতা পুড়ে পুড়েই গাছটা আদপে মরে যেত। এবার যখন জল দিতাম কখনো হয়তো বেশি হয়ে গেলে গোড়া পচে যেত। তো আমি বলবো নতুন বাগানিদের জন্য অবশ্যই যেটা করা উচিত, যে মিডিয়া হিসেবে পারলাইট কিন্তু বেস্ট। পারলাইটে কি বলো তো, যেহেতু জল একদম ধরে রাখে না, পারলাইট আর ভার্মি, দেখো আমি এটাই বসিয়েছি, পারলাইট আর ভার্মি। প্রচণ্ড গরমে যেহেতু আমি গাছটাকে বসিয়েছিলাম, আমি ভেবেছিলাম গাছটা আদপে হয় কি না হয়, সেই জন্য আমি পারলাইট আর ভার্মি মিশিয়ে কিন্তু গাছটা বসিয়েছিলাম এবং গাছটা ধরে গেছে। পারলাইট দিলে কি, ওপর থেকে তুমি জল ঢালো, তুমি ধরো 3 দিন কি 2 দিন ছাড়া জল ঢালছো, জলটা ভালো ড্রেনেজ হয়ে যাবে, তাহলে কিন্তু ওই যে এই গাছটার যে সমস্যা আছে, যে গোড়া পচে যাওয়া, সেই সমস্যাটা হবেই না। আর যেহেতু আমার ভার্মি দেওয়া আছে, সেই জন্য ও কিন্তু খাবারটা পেতে থাকবে। যার জন্য কিন্তু দুটো গাছেও এই গরমে, মনে করো একটু অড সিজনে আমি কিন্তু বসিয়েছিলাম, তো সেই সময়েও ধরে গেছে এবং তোমাদেরকে আমি দেখাতে পারলাম যে সফলতাটা কত সুন্দর হয়েছে। এবার যখন কেউ অভিজ্ঞ হয়ে যাবে, তখন সে মাটি, পারলাইট এবং ভার্মির যে একটা মিশ্রণ আছে, সেটা পারফেক্টলি দিতে পারো। কিন্তু এখন গিয়ে এটাই সত্যি কথা বলতে, এই গাছগুলোর দামও অনেকটা বেশি, যার জন্য মরে গেলে কিন্তু আমাদের খুবই গায়ে লাগে। তো তোমরা চেষ্টা করবে, যারা যেই সময়ে, মানে বর্ষার সময়ে যদি তোমরা কেউ গাছ আনো, বর্ষার একটুখানি মানে খুব বৃষ্টিটা একটু অ্যাভয়েড করে, তারপরে যদি এই গাছগুলোকে ওরকম ভার্মি আর পারলাইটের মধ্যে বসাও, তাহলে কিন্তু কারোরই কোনো গাছ মরবে না এবং সুন্দরভাবে থাকবে। তবে হ্যাঁ, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা কিন্তু, যে অবশ্যই টব ছোট রাখবে। গাছ যতটাই বড় হোক না কেন, গাছ অনুযায়ী টব অনেকটা ছোট থাকলে তাহলে কিন্তু জল ধরার যে সমস্যা, মানে গোড়া পচে যাওয়ার যে মেইন সমস্যা, সেটা হবে না। তাহলে গাছ হেলদি থাকবে। আর 9 মাসে 6 মাসে মানে খাবার হিসেবে দেবে হচ্ছে তোমার হচ্ছে একদম একদিনে সর্ষে খোল ভেজানো পাতলা সর্ষে খোলের জল, আর তার সাথে ব্যালেন্স এনপিকে একদম অল্প করে, মানে ওই 20-20-20 যদি দাও, বা ধরো কেউ যদি 19-19 দাও, সেটাও দিতে পারো, যেরকম খুশি। কিন্তু অল্প করে মাসে ধরো একবার দাও, তাহলেই কিন্তু গাছগুলো হেলদি এবং সুন্দর থাকবে, আর গাছগুলোর গ্রোথও খুব ভালো থাকবে। আর একটু দেখে জল দেবে, তাহলে গাছগুলো খুব সুস্থ সবল এবং সুন্দর থাকবে।